কথা বেলায়, আরে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেন ফেরাইয়া তো হয় নাই। আরে কত সুন্দর রস, চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাই প্যারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুবরা আর ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। তরের ঠোঁটে কইলাম বিবি রে, যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লইয়া দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে এ গোলামের বউ, তুই আমারে কালগো নিয়ে যাবি, আজগো মাফ করিয়া দিলাম, কালগো যদি না নাও তোরে পিছাইতে না দাওয়াত দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে, হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা। দাওয়াত দিয়ে কোক দিলে আইজ অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেইছো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোনো এ ক্যামেরাম্যান, জি হুজুর। তুমি এমন করিয়ে ক্যামেরা ধরবা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের স্টেজ। আপনি চিন্তাই করবেন না হুজুর। আর ওই আগের দিন বড় বক্তা আইছিলেন না, আর মাহফিলের দর্শক আইছিল, ভিডিও করে রাখছো না? হয় হুজুর, পুরো ভিডিও করে রাখছি দর্শকের। ওই আমার সামনে বয় দেবে যাতে বুঝা যায় আমার দর্শক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? হুজুর, আপনি এই ছাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়াইয়া সামনে ক্যামেরা থুইয়া মাইক্রোফোন দিয়ে আপনি কি আরেন হুজুর? আমি এই শুক্রবারের জুম্মাবাদ বয়ানটা এখন রেকর্ড করব। কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইজ রেকর্ড করেন? আইজ যে বৃহস্পতিবার বাবা। বাবা বৃহস্পতিবার আগে যদি এডিট না করিয়ে, আগে যদি রেকর্ড না করিয়ে রাখি, তাহলে জুম্মাবাদে বয়ানটা আমি ছাড়বো কেমন? এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না? মানে আপনি আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন? আমনে কোনো হান্তর আমরা দুনিয়াবি কন্টেন্ট বানাই না, আমরা দিনই আলোচনা করি, এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি। বাবা আমি তো আইলাম একটা মশলা জানার জন্য। ওই মশলা টসলা পরে হইবে, আমি আগে ভিডিও করি, এরপরে মশলা আমি দেবো না। এক ক্যামেরা নেই, আমনে আমার পাশে বন, এখানে বসেন। মনে করেন আমনে আমার মাহফিলের আই দেখছেন প্রধান অতিথি, মনে করেন এই মাহফিলের সভাপতি, আমি বয়ান করব, আপনি চুপ করিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমনে গজিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে, বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় দিয়ে টোক্কা দিমু, এই কালে মনে পড়িয়ে গেছে আমার বউ রাইত জন্মদিন, আরে ঘুরাইতে নেওয়ার কথা বেলায়, আরে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেন ফেরাইয়া তো হয় নাই। আরে কত সুন্দর রস, চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাই প্যারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুবরা আর ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। তরের ঠোঁটে কইলাম বিবি রে, যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লইয়া দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে এ গোলামের বউ, তুই আমারে কালগো নিয়ে যাবি, আজগো মাফ করিয়া দিলাম, কালগো যদি না নাও তোরে পিছাইতে না দাওয়াত দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে, হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা। দাওয়াত দিয়ে কোক দিলে আইজ অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেইছো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোনো রকম বোঝার পরে বউরে কোনো রকম তেল পানি মাথায় টানিয়া দিয়া, দুধ কেলাইতে করা ভাত কফলাইয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়ে পেটে লাগছে খিদা, আশেপাশে যাইয়ে দেই ডাইন সাইডে আলুর দম আর লুচি বাজতে আছে, তাড়াতাড়ি সেট করিয়ে খাইলাম। আবার পরে যেই বিল
দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললে ওই দোকানদারে, হুজুর গো কেমনে আপনার দায়িত্বে আমি বিল নেই, কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান্নামী, আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয়। পিছের যে বিধানের কাম না বলেন, আমি পিছের যে আপনার দেওয়া উচিত। আপনি যে কত সুন্দর যে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসূলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজও করছে, তার আপনি কি বউরে কলা মাইকে খাওয়াইছেন নাকি ইয়ে কইতে আছেন, তার আপনি এইটা কিসের বয়ান করেন? এটা কি দিনই আলোচনা? এই কাজ, এই বয়ানই তো চলে মার্কেটে। যত আবল তাবল কমু তত ভাইরাল হমু। আর আমার ভাইরাল হওয়া দরকার, ভাইরাল না হইলে মহফিল পাওয়া যায় না। একটা হেলিকপ্টার, একটা দামি গাড়ি না হইলে এই মহফিলে নিতেই চাই না। আপনি কোথার যে মালানা পাস করছেন আমার কন? আমি ফাজিল পাস করছি ফেসবুকে, আর কামিল পাস করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাইয়ে গুগল গাড়িটা। কার দ্বারে আইছি আমি মশলা দিতে? ও বাবা, আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার দিতে? অবশ্যই এমনি কন। আমার পোলা বউরে লই গিয়া একটু কাপড় ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইছে। সেই ইনকামটা কি আসলে কতটা হালা লইবি? কাপল ব্লক মানে আপনার ওই বউরে দেখাইয়ে ব্লক করে টাকা কামাইবি? ওইরকমই কিছু একটা। এটা জাহেজ হবে না, এটা না জাহেজ। তবে আপনার এটা জায়েজ হইবে, আপনার যে আলোচনার নামে আপনি যে এই মানের দ্বারা এই যে ফানি ওয়াজ করি আপনি কামাইতে আছেন, কন্টেন্ট করতে আছেন, এই যে অনেক জায়েজ হবে। আহা, আমি সুন্দর লেবাস পর্যায়ে দুনিয়া আলোচনা করি, এটা জায়েজ হবে না। আর আপনার রিয়াকশন ভিডিও বানান দুনিয়া বিকাশ, আপনার পোলা বউ যাইয়া মানের স্টারে শরীর যায় পরে বৌলাভ করবে, এইটা জাহেজ হয়ে দিবি না। আপনি তো যান, এই ক্যামেরা কাট, তুই এডিট করে রাইট, আমি বাতানতে যাবো, যে বাড়তে বাতানতে যাই এই বাড়তে। দুনিয়া বি আমরা একটা আলেমের সাথে ঝগড়া করে।